নমস্কার বন্ধুরা, আমি জয়নিকা। আমার চ্যানেল ফুড অ্যান্ড লাইফ স্টোরিজ উইথ জয়নিকায় আপনাদের সবার স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো সবার খুব চেনা চিলি চিকেন। তো চলুন দেখে নিই আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই চিলি চিকেন তৈরি করি। একটা পাত্রে আমি এখানে 250 মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 রকমের কেচাপ। আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি, তাতে খুব ভালো হয়। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি বাইন্ডিংয়ের জন্য, একটু সামান্য চালের গুঁড়ো ইউজ করেছি, তাতে খুব ভালো হয় পকোড়াগুলো। এবারে এর মধ্যে আমি এখানে ক্রাশড গোলমরিচও দিয়ে দেবো, আর একটা ডিম আমি ফেটি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে হাতের সাহায্যে সব কিছু আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়ে এক এক করে পকোড়াগুলো আমি ভেজে তুলে নেব। যতক্ষণ পকোড়াগুলো ভাজা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমি আপনাদের সঙ্গে একটু কথা বলছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, একটু লাইক করবেন, কমেন্ট করে উৎসাহ বাড়াবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই পাত্রেই আমি তেলটা একটু কমিয়ে নেব। তার মধ্যে আমি রসুন থেতো করে একটু কুচিয়ে করে নিয়েছি, সেটাকে দিয়ে এক এক করে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর দিয়ে তার মধ্যে একটু নুন, একটু পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে তার মধ্যে 2 রকমের কেচাপ, টমেটো অ্যান্ড সয়া দিয়ে একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে আগে থেকে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও একটু সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো এখানে আমি একটু লঙ্কা কুচি আর আদা কুচিও দিয়েছিলাম, এতে খুব ভালো স্বাদ হয় চিলি চিকেনের। এবারে আমি নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিক্স করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যে যেমন গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন। দিয়ে এর মধ্যে আমি আগে থেকে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটাকে দেব। একটুখানি ভিনিগার দেব পরিমাণ মতো। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে হতে দেবো। হয়ে গেলেই রেডি চিলি চিকেন। থ্যাংক ইউ।